অল্প খরচে ২ তলা ফাউন্ডেশন দিয়ে গ্রামের ভিতর একতলা বাড়ি নির্মাণ। ওয়েলকাম এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনার বাজেট অল্প থাকলে আপনি এভাবেই কলম বাড়ির টোটাল নির্মাণ কাজ করতে পারেন। দর্শক, আজ যে বাড়িটা আপনারা দেখছেন, বাড়িটার টোটাল ছাদ ৮৯৬ স্কোয়ার ফিট। বাড়িটার ভিতরে ৩টা মাস্টার বেডরুম, একটি কিচেন, একটি টয়লেট, অসংখ্য বড় সড়ো ডাইনিং দিয়ে সাজানো হয়েছে আজ এই বাড়িটার টোটাল ফ্লোর প্ল্যান। কলম বাড়ির সাদনা দিয়ে কেন গাঁথনি করা হয়েছে এবং এভাবে বিল্ডিং এর নির্মাণ কাজ করলে কি সুবিধা, দর্শক আজ এই ভিডিওটির মাধ্যমে সমস্ত প্রসেসটা জেনে নিতে পারবেন এবং এভাবে বিল্ডিং এর নির্মাণ কাজগুলো করলে বিল্ডিং এর খরচ কম হবে এবং টোটাল কাজ মজবুত হবে। দর্শক, আজ এই বাড়িটার ফাউন্ডেশন থেকে ছাদের নিচে পর্যন্ত টোটাল কাজের জন্য খরচ ৭,৫০,০০০ টাকা এবং এই বাড়িটার ছাদ দেওয়া পর্যন্ত টোটাল কত টাকার বাজেটের প্রয়োজন পড়বে সেই হিসাবটি ভিডিওর শেষ পর্যন্ত দেখলে টোটাল বিষয়টি বুঝে নিতে পারবেন। তো দর্শক, এই বাড়িটার টোটাল দৈর্ঘ্য সামনের দিকের ৩২ ফিট এবং সাইডে ২৮ ফিট এবং এই জায়গাটি টোটাল স্কোয়ার ফিটে হিসাব করলে ৮৯৬ স্কোয়ার ফিট ছাদ পাবেন এবং এই বাড়িটার টোটাল কাজ ডিজাইনের জন্য জায়গার প্রয়োজন পড়েছে মোট ২% জায়গা। দর্শক, এখানে এই বাড়িটার টোটাল নির্মাণ কাজের জন্য কলমের প্রয়োজন পড়েছে ১৪টি কলমের সাহায্যে নির্মাণ করা হচ্ছে ৩ বেডরুমের একতলা বাড়ির টোটাল ডিজাইনটা। তো সামনের ২টা রুমের সাথে রাখা হয়েছে ২টা বেলকনি। দর্শক, কিভাবে অল্প বাজেটের উপর কত মিলি রডের উপর এই ফাউন্ডেশনটি নেওয়া হয়েছে সে প্রসেসটা দেখবেন, রুমের সাইজগুলো দেখবেন, কোথায় কিভাবে এই বাড়িটার টোটাল ফ্লোর প্ল্যানটি সাজানো হয়েছে। আপনারা চাইলে এই ফ্লোর প্ল্যানটি ফলো করে আধুনিক সুন্দর মানের অল্প বাজেটের একতলা ভবন নির্মাণ করে নিতে পারেন। সামনের রুমের সাইজ ১১ ফিট বাই ১৩ ফিট করে এবং রুমের সামনেই পাবেন, মেন গেটের সামনে ২টা রুমের সামনে পাবেন অসংখ্য বড় সড়ো ডাইনিং, ১৬ ফিট বাই ১২ ফিট এই ডাইনিং এর সাইজ এবং মেন গেট ২টা রুমের মিডিল পয়েন্টে। প্রত্যেকটা ধাপের হাইট ৬ ইঞ্চি করে। মেন গেটের হাইট আছে ৭ ফিট, সিঁড়িতে ল্যান্ডিং দেওয়া হয়েছে। দর্শক, এভাবে কলম বাড়ির সাদনা দিয়ে গাঁথনি করলে অলগুলো স্ট্রং পাবেন। রাজমিস্ত্রি ভাইয়েরা অতি দ্রুত গাঁথনির কাজ করতে পারবে। সেই ক্ষেত্রে আপনার বিল্ডিং এর কাজ হবে দ্রুত এবং ছাদ যখন দিবেন সমস্ত ছাদের লোডটা প্রত্যেকটা ওয়ালের পরে যাইবে, কোনো গাঁথনি ওয়াল লুজ থাকবে না। এখন এইভাবেই যদি আপনি টোটাল গাঁথনিগুলো করে ছাদ দেন সেই ক্ষেত্রে কন্ট্রাক্টরকে ছাদ শাটারিং এর বেলায় মোট রডের কাজের টাকাও কম দিতে পারবেন। বাঁশকুটি কম লাগবে এবং ৫ ইঞ্চি ওয়ালের ছাদ শাটারিং এর জন্য তার কাজ কম করা লাগবে। সেই ক্ষেত্রে কন্ট্রাক্টরকে আপনি রডের কাজের টাকাও কম দিতে পারবেন। মোট এভাবে নির্মাণ কাজ করলে বিল্ডিং এর সুবিধাই সুবিধা এবং টোটাল কাজগুলো খুবই সুন্দর হয়। মিস্ত্রি ভাইয়েরা অতি দ্রুত কাজগুলো কমপ্লিট করতে পারে। তো এই রুমের সেম একই সাইজ ১৪ ফিট বাই ১২ ফিট এই রুমের সাইজ। এই ২টা রুম একটু বড়, এই ২টা রুমের সাইজ ১৪ ফিট বাই ১২ ফিট করে। এই ২টা রুম এক সাইডে। তো ৬.৫ ফিটে দেওয়া হয়েছে লিন্টন, কাটা লিন্টন। তো সেখানেও কিন্তু রড কম লেগেছে এবং এখানে ৪ পিস করে ১৬ মিলি রড ইউজ করা হয়েছে কলামে এবং ২ পিস করে ১২ মিলি রড। দর্শক, ৬ পিস করে রড ইউজ করা হয়েছে প্রতিটা কলামে এবং ভীমটা দেওয়া হয়েছে বাড়িটার ফ্লোর লেভেলে। এখানে ভীমের হাইট আছে মাটি ছাড়া ৫ ফিট উপরে ভীম দেওয়া হয়েছে। সেই ক্ষেত্রে ভীমের নিচে এই গাঁথনিটা দেওয়া হয়েছে ৫ ইঞ্চি। ২.৫ ফিট গাঁথনি করে ৬ ইঞ্চির একটি ভীম দেওয়া হয়েছে ৫ ইঞ্চি গাঁথনির উপরে, সেটা হলো ভীমের নিচেই। তো দর্শক, এটা হলো টয়লেট এবং টয়লেটের সাইডে আছে কিচেন। টয়লেটের সাইজ ৭ ফিট বাই ৫ ফিট, কিচেনের সাইজ ৭ ফিট বাই ৯ ফিট। মোট টোটাল অল্প বাজেটের একতলা ভবনের টোটাল ফ্লোর প্ল্যানটি ভিজিট করে দেখবেন কিভাবে সাজানো হয়েছে এই কিচেনটি। এই সাইডে হবে ৩টা সেলফ এবং যেখানে জানলা আছে সেখানে হবে গ্যাসের চুলা। সেই জন্য এখানে ৩ ইঞ্চি স্লোপ দেওয়া হয়েছে, চুলোটি বসে যাবে একদম সেম লেভেলে
এবং আউটসাইডে প্রবেশের জন্য আরো একটি মেইন গেট করা হয়েছে। আমরা আমাদের মতন এই বাড়ির টোটাল ফ্লোর প্ল্যানটি সাজিয়েছি। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। বাড়িটার ছাদ দেওয়া পর্যন্ত খরচ যাবে 11.5 লক্ষ টাকা।